আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিপিএ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসাইন আছি আপনাদের সাথে। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর টপিকস হচ্ছে আমরা সিপিএ এই নামটার সাথে যারা নতুন, যখন আমরা এই নামটার সাথে যুক্ত হই তখন আমাদের মনে কিছু প্রশ্ন জাগে। সিপিএটা অ্যাকচুয়ালি কি? কিভাবে কাজ করে? কেন অর্থ প্রদান করে? এটা শিখতে কি কোর্স করা আবশ্যক? কতটুক সাপোর্ট প্রয়োজন? এখানে আমাকে কোর্সের জন্য কত টাকা দিতে হবে? সাপোর্ট আমাকে কিভাবে দিবে? নেটওয়ার্ক কিভাবে ম্যানেজ করব? আইপি প্রক্সির জন্য কিভাবে ইনভেস্ট করব বা কত টাকা খরচ হবে? আমি এখানে দিনে কাজ করব না রাত্রে কাজ করব? এত ঘন্টা সময় দিলে কত টাকা পাবো? বা কিভাবে অ্যাকচুয়ালি পেমেন্টটা আমাদেরকে করবে? এই সকল বিষয়ক নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। যদি এই প্রশ্নগুলোর মাঝে যেকোনো একটি প্রশ্ন যদি আপনার মনে জাগে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সো ব্রাদার্স, আপনি এই ভিডিওটি পরিপূর্ণতায় স্কিপ না করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। এরপর আপনারা সকলেই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সিপিএ টেক বাংলা চ্যানেলটি আপনার উপকারে আসবে এবং এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। এখানে প্রতিনিয়ত সিপিএ এবং আর্নিং বিষয়ক এখানে আপডেট আমরা প্রদান করে থাকি। এখান থেকে আপনি যুক্ত হলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন এবং আপনার যে কোনো প্রয়োজনে আইপি প্রক্সি, নেটওয়ার্ক বাইসেল কিংবা সিপিএ রিলেটেড যে কোনো সমস্যায় আমরা আপনাকে যথেষ্ট সহায়তা করব ইনশাআল্লাহ। তো এভরিওয়ান, চলুন আমরা শুরু করি। আমরা যদি দেখি প্রথম প্রশ্নটা আমাদের যে জাগে সেটা হচ্ছে সিপিএ। আমরা এই নামটার সাথে প্রথমত জড়িত হই। এখন সিপিএটা মূলত কি? আমাদেরকে সেলফ সাইন আপ কিংবা রিয়েল মার্কেটিং করার জন্য সবার আগে মূলত এটাই প্রয়োজন হয় যে সিপিএটা মূলত কি। তো চলুন আমরা শুরু করি এই বিষয়টা নিয়ে। এখন আমাদেরকে প্রথমে জানতে হবে সিপিএ অর্থাৎ কস্ট পার অ্যাকশন। অর্থাৎ আমরা এই নামটা দ্বারা খুব সহজে এটাই বুঝি যে আমরা যখন কোনো একটা অ্যাপ, কোনো একটা অফার্স, গিফট কার্ড কিংবা যে কোনো একটা অফার্স, এটা একটা অফার্স। এই অফার্সটা যখন আমরা কমপ্লিট করব, কমপ্লিট অর্থাৎ অফার্সটার রুলস যদি হয় এরকম যে অফার্সটা ইনস্টল করতে হবে, তাহলে আমরা ইনস্টল করার পর আমাদেরকে কিন্তু এখানে নির্দিষ্ট একটা ফিক্সড অ্যামাউন্ট দেয়া থাকে যে এইটা হচ্ছে $10, তখন আমাকে $10 পে করা হয়। এটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। অর্থাৎ আমরা অফার্সটা নিলাম, তাদের পরিপূর্ণ অ্যাকশন অর্থাৎ যে ফিল আপ করার রুলস ছিল আমরা ওটা মেইনটেইন করলাম, এটা ফিল আপ করলাম, দেন এর বিনিময়ে আমাকে এখান থেকে $10 দিল। এখন ভাই আমরা এখান থেকে এটাই বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি একটা সময় ছিল যখন রিয়েল মার্কেটিংগুলো এইভাবে হতো, কিন্তু বর্তমান সময়ে রিয়েল মার্কেটিং ওইভাবে পরিচালনা করা সম্ভব হয় না। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরিপূর্ণ সিপিএর সাথে সম্পর্কিত আপডেট এবং সিক্রেট বিষয় নিয়ে। আমাদের ব্যাচ নম্বর 4, সরি 5 নাম্বার ব্যাচ। আমাদের পূর্বে কিন্তু ছিল 4 নাম্বার ব্যাচ, আপনারা সকলেই জানেন। এবং এখানে আমাদের প্রায় অনেকগুলো স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে, এখানে প্রায় 36 জন। আপনাদের জন্য কিন্তু পরিপূর্ণ সিক্রেট বিষয় নিয়ে কিন্তু আমরা নিয়ে এসেছি সিপিএস সেলফ সাইন আপের ওপর 5 নাম্বার ব্যাচ। ইনশাল্লাহ আগামী 1 তারিখ থেকে শুরু হবে। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ইনশাল্লাহ এখান থেকে অন্যদের থেকে ভালো কিছু পাবেন, এতটুকু আশাবাদী আমরা। এখন আমরা চলুন শুরু করি। এরপর আমাদের যে প্রশ্নটা আসে যে এখানে কোর্স করা আবশ্যক কিনা। অ্যাকচুয়ালি এখানে আমরা না, শুধু আমরা যে কোর্স করাচ্ছি বিষয়টা এমনটা না। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান বা অনেকেই আপনাদেরকে সিপিএস সেলফ সাইন আপের উপর কোর্স করায়। কিন্তু কোর্স করার আগে আমাদেরকে এটা দেখতে হবে যে কোর্স আমি যে প্রাইসটা তাকে দিব, যে মূল্যটা, যে ফিটা তাকে দিব, এই ফি এর বিনিময়ে সে আমাকে কতটুকু শেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা আমাদের স্টুডেন্টদের গোড়া থেকে যেভাবে শেখানো হয়, আমরা মনে করি সিপিএস সেলফ সাইন আপের জন্য গোড়াটাই মজবুত করা বেশি প্রয়োজনীয়। কেননা আমরা অ্যালগরিদমের বিষয়ক এমনভাবে শিখাই যেন পরবর্তীতে আপনি এ বিষয়ক নিয়ে আমাদের সাথে আপনার যদি সম্পর্ক নাও থাকে, তারপর যেন আপনি অ্যালগরিদম সিস্টেম সম্পর্কে ধারণা নিয়ে একা একা আপডেট বের করতে পারেন, কাজ করতে পারেন। আচ্ছা, আমরা এই রিলেটেড বাদ দিই। আমরা চলে যাই মূলত আপনাদের দ্বিতীয় প্রশ্নে যে এখানে আমরা কিভাবে কোর্সটা করব। তো ভাই আমাদের থেকে যে কোর্স করতে হবে বিষয়টা এমনটা না। আপনি যেকোনো একটা ভালো প্রতিষ্ঠান থেকে কোর্স করেন, কিন্তু দয়া করে দেখবেন যে তাদের সাপোর্ট সিস্টেমটা কিরকম।
আপনি কাজ করতে করতে একটা সমস্যায় পড়ছেন। এখন তারা আপনাকে কতটুকু সাপোর্ট দিয়ে সহায়তা করতেছে? অ্যাকচুয়ালি কোর্স আপনি পে করার পর তারা কি আপনাকে সহায়তা করতেছে, নাকি মনে করেন যে পে করার আগ অব্দি সহায়তা করতেছে? এদিকে কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। এখন যদি আপনি ভুলভাল জায়গায় গিয়ে ভাই প্রতারিত হন, কোনো সাপোর্ট পাচ্ছেন না, পরিপূর্ণ সেলফ সাইন আপটা আপনাকে শেখানো হয়নি ওইভাবে, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণতায় এখান থেকে ছিটকে পড়বেন। এক পয়সাও ইনকাম করতে পারবেন না। সো এর জন্য এমন একটা প্রতিষ্ঠান থেকে আপনার আমাদের থেকে যে করতে হবে বিষয়টা এমনটা না। এমন একটা প্রতিষ্ঠান থেকে করেন যেন আপনাকে প্রপার বিষয়টা সেলফ সাইন আপের উপর শেখানো হয় এবং আর্নিং অবধি নিয়ে যাওয়া হয় এবং সাপোর্ট সিস্টেমটা যেন ভালো হয়। আচ্ছা, এরপর আমরা যদি যাই যে আমি কোর্সে যুক্ত হলাম, এরপর আমার করণীয় কি? আমরা কোর্সে যুক্ত হওয়ার পর আমাদের প্রথম কাজ হলো যে যেকোনোভাবে নেটওয়ার্কগুলো ম্যানেজ করা। যখন যেই নেটওয়ার্কে ভালো কাজ হবে, নেটওয়ার্ক মূলত এটাই যে একটা সাইট, যেকোনো একটা মাধ্যম বা যেকোনো একটা প্ল্যাটফর্ম। ওই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে বা ওই সাইট বা নেটওয়ার্কগুলোর মাধ্যমে আমরা এই অফার্সগুলো পেয়ে থাকি। যে অফার্সের কথা আমরা পূর্বে বললাম, এগুলাকেই মূলত বলা হয় নেটওয়ার্ক। এখন ওই নেটওয়ার্ক সম্পর্কে ধারণা নেওয়ার পর আপনার কোর্সটা পরিপূর্ণতায় শেষ হবার পর যখন আপনি কাজ শুরু করলেন, এখন শুরু করার জন্য কিন্তু আপনাকে আইপি প্রক্সি প্রয়োজন। এই আইপি প্রক্সির জন্য কেমন আপনাকে অর্থ প্রদান করতে হবে, কত টাকা দিতে হবে, কত টাকা খরচ হবে, এই বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করি। আইপি প্রক্সি হচ্ছে এমন একটা জিনিস, আপনি এটা যেরকম ব্যবহার করবেন, যেরকম কাজ করবেন, আপনার কাজের উপর নির্ভর করে কিন্তু আইপি প্রক্সিটা এখানে কস্ট হয়ে থাকে। আমি যদি একাই কাজ করি এখানে, আজকে যে 20 জিবির কাজ করে ফেললাম, তাহলে কিন্তু 20 জিবির আইপি পরিপূর্ণতা এখান থেকে শেষ হয়ে গেল এবং 20 জিবির বিনিময়ে এমনও হতে পারে যে আজকে $200 ইনকাম হয়ে গেল। আর আরেকজন আছে যে উনার 1 জিবিও শেষ হলো না, উনার এখান থেকে মাত্র $2 ইনকাম হলো। তো এইটা হচ্ছে মূলত জিবি প্রক্সির বিষয়। আপনি যেরকম জিবি প্রক্সি কস্ট করবেন, ওই পরিমাণে কিন্তু আপনার ইনকামটা এখানে হবে। এটাই কিন্তু নিশ্চিত। সো আইপি প্রক্সির বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যদি আমি একটা নতুন স্টুডেন্টদের জন্য স্বাভাবিকভাবে একটা হিসাব করি, তাহলে আপনার ৳১,০০০ যদি প্রক্সি আপনি এখানে ব্যয় করেন, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আপনি প্রতি উইকলি ৭ থেকে ৳১০,০০০ বা এরও উপরে বা এর কিছুটা নিচে ইনকাম করতে পারবেন। এটা আমাদের কোর্সের উপর নির্ভর করে আমরা আপনাকে ধারণা দিলাম। আচ্ছা, এরপর আমরা চলে যাই এখানে আইপি প্রক্সির বিষয়টা বলার পর এখানে আপনাদেরকে বলা লাগে যে পেমেন্ট সিস্টেমটা। অনেক নেটওয়ার্ক কিন্তু ১৫ দিনে পেমেন্ট করে, অনেক নেটওয়ার্ক সপ্তাহের মঙ্গলবারে আপনাকে পেমেন্ট করে। তাহলে যখন পেমেন্ট করলো তখন কিন্তু আপনি এটা কোনোটাতে আপনার পেনিয়ার, বাইন্যান্স, এসিএইচ তা এগুলা মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টগুলা আপনার বিকাশ নগদ অব্দি নিয়ে আসতে পারেন। এখন আপনাদেরকে আমি একটা জাস্ট কাজের আপডেট ধারণা দিই, তাহলে ইনশাআল্লাহ আমাদের সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পারবেন। আপনি যদি নতুন হন কিংবা আপনি যদি অভিজ্ঞ হন, তবুও এই স্টেপটা আপনি দয়া করে দেখবেন। আপনারা যারা যেখান থেকে কোর্স করছেন বা আপনি কোর্স না করা ছাড়াও কিন্তু যদি ভালো আপনি ধারণা নিতে পারেন এখান থেকে, তারপরও আপনার এটা দেখা আবশ্যক। কারণ আমরা জানতাম যে আগে প্রথমত রিয়েল মার্কেটিং এর একটা ধারণা দিই যে এটা মূলত রিয়েল মার্কেটিং হবে। রিয়েল মার্কেটিংটা মূলত কিভাবে হয়? এইটা কিন্তু অফার্স। আমি ধরে নিলাম ভাই এটা একটা অফার্স, এটা হচ্ছে অফার্স কিংবা অফার্সের লিঙ্ক। এটা হচ্ছে অফার্স। তাহলে এখান থেকে আমি একটা লিঙ্ক ক্রিয়েট করলাম। এই লিঙ্কটা যখন আমি রিয়েল মার্কেটিং করব, আমি ধরে নিলাম এটা রিয়েল মার্কেটিং। তো অফার স্টার এটা মনে করেন যে ফার্স্ট স্টেপ। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখন অফার স্টার রুলস মানতে আপনি তথ্য ফিল আপ করতে এই অবধি আসলে এখানে কিন্তু লিডস পাবেন। আমি ধরে নিলাম এটা হচ্ছে লিডসের জায়গা। এখন যখন এই অফার্সটা নিয়ে আপনি শুরু করছেন মার্কেটিংটা, তখন প্রথমে আপনাকে বলতেছে যে ফার্স্ট নাম দিতে কিংবা ইমেইল দিতে। আপনি যে কোনো একটা ফিল আপ করলেন। এরপর ট্রাফিকের কাছে যদি ভালো লাগে, এটা যদি একটা $500 অফার্স হতো, তাহলে রিয়েল মার্কেটিংটা মূলত এভাবে হতো। ট্রাফিকটা আসলো, আসার পর শুরু করলো, প্রথমে ফার্স্ট নেম দিতে বলল, সে নামটা দিল। এরপর বলতেছে যে ইমেইল দিতে, সে ইমেইলটাও দিয়ে দিল। এরপর দেখতেছে যে ফোন নাম্বারটা দিতে বলতেছে। তখন তার কাছে এটা যদি সন্দেহজনক মনে হয়,
যে এখানে বলতেছে $500 দিব বলে আমাকে এই অবধি নিয়ে আসলো, কিন্তু এত কিছু কেন চাচ্ছে, তখন কিন্তু এই ট্রাফিকটা এখান থেকে চলে যেতে পারে। এখন আমি ধরে নিলাম যে 1 নাম্বার ট্রাফিকটা আপনার চলে গেল। রিয়েল মার্কেটিংটা কিন্তু সাধারণত এইভাবেই হয়। আবার আপনি আরেকটা মানুষের কাছে লিঙ্ক পাঠালেন। এই মানুষটা আশা করলো কি, প্রথমে দেখলো যে এখানে $500 দিব লেখা আছে, যে আপনি যদি এই তথ্যগুলা ফিল আপ করেন তাহলে আপনি $500 পাবেন। এখন ইনি $500 এটা বুঝে গেছে আগে যে এটা একটা ফ্রড সাইট বা এটা প্রতারণা হওয়ার চান্স বেশি আছে। তখন উনি কিন্তু শুধু এখানে অবধি আসছে, ক্লিক করে চলে গেছে, কোনো ইমেইল দেয়নি, কিচ্ছু দেয়নি। এর আগের পার্সনটা কিন্তু ইমেইলও দিছিল, এখান থেকে উনি ঘুরে চলে গেল। তাহলে 2টা ক্লিক কিন্তু আমার যুক্ত হইলো, বাট কেউ এই অবধি আসলো না, এই জন্য আমার লিডসটাও কিন্তু কাউন্ট হয়নি। এখন আমার করণীয় কি? আচ্ছা সরি, পেজটা কেটে গেল যদিও, হ্যাঁ। তাহলে আমাদের এখন করণীয় হচ্ছে ভাই, যে আমরা এখন যে রিয়েল মার্কেটিংটা করলাম, এখন কোনো পার্সন এখান অবধি আসবে, কোনোটা এখান অবধি আসবে, কেউ এখান অবধি আসবে, যে সম্পূর্ণ করবে যে পরিপূর্ণ বিষয়টা, ওর বিনিময়ে কিন্তু আমরা একটা এখানে আমাদের প্যানেলে লিডস জেনারেট করতাম। এখন রিয়েল মার্কেটিং এর বর্তমান অবস্থা একটু খারাপ হইছে, যদি এভাবে আর কাজগুলো হয় না। এখন আমরা কিন্তু আপনাদের জন্যই এই বিষয়ক নিয়ে সেলফ সাইন আপের বিষয়টা নিয়ে আসছি পরিপূর্ণ ধারণা দেওয়ার জন্য। তাহলে আমাদেরকে অ্যালগরিদমকে বোঝাতে হবে। আমরা যখন সেলফ সাইন আপ করব ভাই, আমরা জানি প্রতিটা নেটওয়ার্ক বা প্রতিটা ওয়েবসাইটের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা যে তাদের রোবটিং সিস্টেম এমন স্ট্রং, যে আপনি রিয়েল মার্কেটিং করতেছেন নাকি ফেক করতেছেন তারা ভালোভাবেই বুঝে যায়। এখন তাহলে আমাদেরকে এই যে আপনার অ্যালগরিদম কিংবা রোবটিং সিস্টেম এর চোখ এড়িয়ে যেতে হলে আমাদের কাজটা কিভাবে সম্পূর্ণ করতে হবে, এটা ভালোভাবেই বুঝতে পারতেছেন, যে কতটা স্ট্রং ভাবে, কতটা রিয়েল ভাবে কাজটা আমরা সম্পূর্ণ করে দিলে আমরা এই পেমেন্টটা আমাদের পকেট অবধি নিয়ে আসতে পারবো, আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। এই বিষয়টি নিয়ে একটু আপনাদেরকে ধারণা দিই। আমরা প্রথমত ভাই একটা নেটওয়ার্ক যখন অ্যাপ্রুভ পাইলাম, আমরা কি করি, বা আপনাদেরকে এভাবেই ধারণা দেওয়া হয়, যদিও দোষটা আপনাদের না, আপনি যে প্রতিষ্ঠান থেকে ওইভাবে শিখছেন আপনাকে ওইভাবে ধারণা দেওয়া হয়েছে। এটা একটা নেটওয়ার্ক। এখন আমি কাজ শুরু করলাম, এটা যদি রিয়েল মার্কেটিং হতো ভাই, আমি ধরে নিলাম এটা রিয়েল মার্কেটিং শুরু হলো। রিয়েল মার্কেটিংটা আপনি করতেছেন ইউএসএ। এখন ইউএসএ করার সময় আপনার এখানে যতগুলা ট্রাফিক আপনি এখানে আপনার সাথে যুক্ত হবে, এই লিঙ্কটাতে ক্লিক করবে, এই যারা যে এই যে এখানে আপনার ব্যবহার করতেছে যে ইউজার এজেন্ট তাদের ফোনের, কিংবা যে মাধ্যমটা ফেসবুক কিংবা ক্রোম বা যে কোনো মাধ্যম, যে কোনো মাধ্যমে আপনার লিঙ্কটাতে প্রবেশ করতেছে। লিঙ্কটাতে প্রবেশ করার পর তার যে একটা ডেটা, অর্থাৎ তিনি হয়তো এমবি দিয়ে ওখানে ওপেন হয়েছে, না হয় ওয়াইফাই দিয়ে। এখন এখানে যখন আপনি 20টা মানুষ ওপেন করতেছে আপনার লিঙ্কটা, 20টা মানুষের মধ্যে ভাই হয়তো এখানে 5 রকম তাদের ডেটা, আইএসপি ডেটা তাদের ওখান থেকে কিন্তু অ্যালগরিদমের কাছে আসতেছে, অর্থাৎ নেটওয়ার্কের কাছে আসতেছে। এখন নেটওয়ার্কগুলা কি হতে পারে, জাস্ট এক্সাম্পল, যে রবি হতে পারে, গ্রামীণ হতে পারে, বাংলা লিংক হতে পারে, টেলিটক হতে পারে, এই বিষয়গুলা কিন্তু হতে পারে। এখন আমরা যেখান থেকে কোর্স করছি এই বিষয়টা আমাদেরকে ওভাবে ধারণা না দেওয়ার জন্য আমরা মূলত কি করি, যে আমরা একই আইপি প্রক্সি কম মূল্যে কোথাও থেকে কিনে আমরা আইপি প্রক্সি ওই একই ব্যবহার করা শুরু করি। এর বিনিময়ে কি হয়, যখন এটা আমি একই ধরে নিলাম যে সবই হচ্ছে রবি, এখন এখানে যদি ভাই 100টা ক্লিক পড়ে এবং বা 10টা লিডস পড়ে, তাহলে অ্যালগরিদমের কাছে এটা পৌঁছালো যে সব লিডস এবং ক্লিক আসছে রবি নেটওয়ার্ক থেকে। তখন অ্যালগরিদম বর্তমান সময়ের এতটাই স্ট্রং, খুব ভালোভাবে বুঝতে পারে যে এটা একটা ফ্রড কাজ, তখন সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড করে দেয়। তখন কিন্তু আমরা এখান থেকে হতাশ হয়ে চলে যাই। এই পরিপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সিক্রেট সেলফ সাইন আপের আপডেট বিষয়কের উপর ব্যাচ নাম্বার 4 আপনারা চাইলে আমাদের সাথে এনরোল করতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু পাবেন। এইটা একটা। আর ক্লিকের যে বিষয়টা আমরা ছিলাম তখন, যে ক্লিক আমরা রিয়েল মার্কেটিং এর কিভাবে আসলো ওইটা দেখলাম। এবার ফেক করলে আমাদেরকে যেভাবে বোঝানো হয়েছে, বা যে অনেক প্রতিষ্ঠান যেভাবে বোঝায় যে এটা একটা অফার্স বা নেটওয়ার্ক, এটা এখন নেটওয়ার্ক থেকে আমি একটা অফার্স নিলাম, এটা হচ্ছে অফার্স, অফারের লিঙ্ক। এখন এখন এখান থেকে এই অবধি যদি আসি তাহলে আমি একটা লিডস পাবো, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখানে আসলে এখানে অবধি আসলে কোনো লিডস পাবো না, আমি যদি এই অবধি আসি তাহলে একটা লিডস পাবো। এখন আমরা মূলত কাজটা শুরু করলাম।
শুরু করার পর আপনাদেরকে যেভাবে শেখানো হয় যে অফার্সটা ওপেন করলেন, ওপেন করার পর বারবার একই জায়গা থেকে আপনি ক্লিক নিচ্ছেন, চলে যাচ্ছেন, একই জায়গা থেকে এক স্টেপও এদিকে আসছেন না। অতএব রিয়েল মার্কেটিংটা কিন্তু হয়েছিল পরিপূর্ণতায়, কোনো ট্রাফিক এখান অবধি আসছিল, কেউ এখান অবধি, কেউ এখান অবধি, কেউ এখান অবধি। হ্যাঁ, এটা হয়েছিল কিন্তু রিয়েল মার্কেটিং। আর সেলফ সাইন আপ করতে হলে মূলত আমাদেরকে এইভাবেই বুঝতে হবে যে কেউ এখান অবধি আসবে, কেউ এখান অবধি, কেউ এখান অবধি, যেন আমরা আর্টিফিশিয়াল সিকিউরিটি সিস্টেমকে এটা বোঝাতে পারি যে আমি মূলত রিয়েল মার্কেটিংই করছি। বর্তমান সময়ে আপনার কাজ যদি স্ট্রং না হয়, তাহলে এখান থেকে পেমেন্ট উইথড্রল করা আপনার জন্য কখনোই সম্ভব না। তাহলে আমরা এটা দ্বারা বুঝতে পারলাম যে আমাদেরকে যেভাবে শেখানো হয় যে আমরা মূলত এক ক্লিক নেওয়ার জন্য অফার্স ল্যান্ডিং পেজ বানালাম, ল্যান্ডিং পেজ বানানোর পর অফার্সটা ওপেন করলাম, 100টা ক্লিক যদি থাকে 100টাই এখানে অবধি। অ্যালগরিদম ভালোভাবে বুঝতে পারলো যে এটা যদি রিয়েল মার্কেটিং হতো তাহলে কোনো না কোনো ট্রাফিক এই অবধি, এই অবধি, এই অবধি আসতো। যেহেতু সকলেই 100টাই ক্লিক, যেহেতু এখান থেকে, তার মানে এটা পরিপূর্ণতাই সেলফ সাইন আপ বা ফ্রড, বা যারা সেটা মানতে অবাধ্য সেই কাজটা আপনি করছেন, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। তো এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের আরো ক্লিয়ার করে কোনো একদিন শেখাবো ইনশাল্লাহ। তো দেখতে পারলেন যে অ্যাকচুয়ালি আমাদের কাজের কিছুটা ধারণা আপনাকে দিলাম যে রিয়েল মার্কেটিং সেলফ সাইন আপ যদি করেন তাহলে আপনাকে রিয়েল মার্কেটিং এর মতোই করতে হবে। ইহা ব্যতীত আপনি এখান থেকে বর্তমান সময়ে 2026 সালের প্রায় 8 মাস চলমান, এখন এই সময় এসে আপনি সেলফ সাইন আপ ওইভাবে আগের মতো করে আর উইথড্রল কখনোই করতে পারবেন না। তো আপনাদের জন্য সিপি সেলফ সাইন আপের উপর পরিপূর্ণ আপডেট মেথডের উপর ক্লাস নেওয়া হবে সামনে 1 তারিখ থেকে। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমাদের চ্যানেলটি যদি আপনার উপকারে আসে অবশ্যই, তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যে কোনো বিষয় নিয়ে আমাদের ইনবক্স করতে দ্বিধা করবেন না। তো সে অবধি সকলেই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আমি রুবেল হোসাইন ছিলাম আপনাদের সাথে এতক্ষণ। আপনারা দেখছিলেন শিপি টেক বাংলা। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।